এই থালির ভিতরেই বসে যাবে তো? হ্যাঁ, দেখো এইটা নিতে এসেছি। এই যে পাশেই কিন্তু একটা লস্যির দোকান আছে, দেখো পাশেই লস্যির দোকান, এখানে লস্যি খাচ্ছে জাস্ট ওখান থেকে। আর কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, দেখো। আমি আর ওইদিকে যাচ্ছি না, ওইদিকে সিকিউরিটি চেক লেখা আছে। দেখো এখান থেকেও দক্ষিণেশ্বর মায়ের চূড়া দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে সোজা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখো এই যে দক্ষিণেশ্বর মেন পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওই যে। এবার আমরা কিন্তু যাব দক্ষিণেশ্বর দিকে, ঠিক আছে? তো চলো আমার সাথে সাথে নিয়ে চলো। আর এইদিকে দেখো হচ্ছে দক্ষিণেশ্বর, এইদিকে। আর এইদিকে হচ্ছে মেন পয়েন্টটা, এইদিকে হচ্ছে মেন পয়েন্ট। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওইদিকে, ওই জায়গাটা টপকাতে গিয়ে না আমার হালাত খারাপ হয়ে গেছে, এত মানে গিঞ্জিম জায়গাটা। হ্যাঁ, এবার দেখো দেখো বুয়া তত্তর করে হেঁটে যাচ্ছে আগে আগে। বুয়া সবসময় এরকমই করে। বুয়া একটু তাকাও না আমার দিকে। এই দেখো এবার বুয়া তাকালো, এবার হ্যালো করলো তোমাদেরকে। তো ঠিক আছে চলো, কিন্তু আমরা দক্ষিণেশ্বর আজকে কি করতে এসছি সেইটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? সবাই এখন দক্ষিণেশ্বর থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর আমরা এখন দক্ষিণেশ্বরে হাঁটা দিচ্ছি। দেখো দক্ষিণেশ্বর কাছাকাছি যেতে যেতে একটা দোকান দেখতে পেয়েছি, দেখবো সেই দোকানে ওটা পাওয়া যায় কিনা। মানে ওটার এমনি ওয়েট বেশি, এবার জল পড়লে তো আরো ওয়েট। এই থালির ভিতরেই বসে যাবে তো? হ্যাঁ, দেখো এইটা নিতে এসেছি। এই যে আমি দেখছি জিনিসটা তো দেখতে খুব ভালো লাগছে, আর আমি এই দোকান থেকেই ওই শিবলিং আর থালিটাও নিয়েছিলাম। সেই জন্য আমি কোনো জায়গায় যাইনি, সিধা এখানে চলে এসেছি। সিধা। তো এবার বুয়া দেখছে জিনিসটা, দেখো। তো আমাকে একদিন বলেছে যে অত বড় শিবলিং ঘর মে রাখলে সে উপরে ওটাও দিতে হয় পানিটা। তো চলো, তো এটা আমরা ভালো করে একটু দেখিনি, বুঝলে, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এই যে দোকানটা দেখো, অনেকক্ষণ পর আমাদের একটা পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়াটা একটুখানি দাম নিয়ে হচ্ছিল, তোমরা বুঝতেই পারছিলে। তোমাদেরকে দামটা বলবো না, কারণ কি হ্যাঁ প্রত্যেকের একটার মধ্যে তো থাকে যে লাভ লোকসান বলে আছে। যাই হোক, আমার শিবজির মনে এখানেই পছন্দ হয়ে গেছে বলে এখানে। আর এই দোকানটা তোমাদেরকে আবার সামনে থেকেও দোকানটা দেখাচ্ছি, দেখো। আর এই যে তোমাদের দোকানের নামটাও দেখাচ্ছি, দেখো তোমরা ভালো করে দোকানের নামটা দেখে নাও। এই যে একদম ঢোকার মুখেই এই যে সামনে। আর এই যে পুরো দোকানটা দেখো বসে আছে। এই যে এবার ওটাকে ফুটো করে দেবে পিছনটা। এই যে দেখো যেটা নিচ্ছি ওটার পিছনটা ছোট্ট করে ফুটো করে দিচ্ছে, একদম হ্যাঁ ফুটো করে দিচ্ছে। তাহলে জলটা রাখলে জলটা মাথার উপর পড়বে, ওখানে বৈশাখ করছে। আমার বাবা কি এমনি বসে থাকবে বলো? তো যেই বাজেটটা করে এসেছিলাম তার থেকে বাজেটটা অনেক বেশি হয়ে গেছে। আর ঠিক আছে, দেখো তো পিছনে একটা ছোট্ট ফুটো করে দিচ্ছে, দেখতে পেয়েছো? দেখো পাশেই কিন্তু একটা লস্যির দোকান আছে, দেখো পাশেই লস্যির দোকান, এখানে লস্যি খাচ্ছে জাস্ট ওখান থেকে 2-3 মিনিট হাঁটলেই এই দোকানটা। কারণ কি আমি তোমাদেরকে এই কারণে দোকানগুলো বলি, কেন আমি দেখো আমি নিজে উত্তরাখণ্ড, তো কলকাতার মধ্যেও ভালো জিনিস পাওয়া যায়। বুয়া আমার কাছ থেকে নিয়ে নিয়েছে প্যাকেটটা। বুয়া বললো তোমাকে দেখতে হবে না এখন, তুমি চলা। আর আমার এত মনের মতো হয়েছে না ঝাড়টা, কি বলবো, আমি ভাড়াতে পারি। আমারও মনের মতন হয়। আমার ভোলা বাবা কি কি এমনি জিনিস দেওয়া যায় বলো? ভোলা বাবা বলে কথা। হ্যাঁ, মন কো না দিল করছে। আর তোমাদেরকে গিয়ে ঘরে গিয়ে দেখাচ্ছি। দেখো দক্ষিণেশ্বর চলে এসেছি, দেখতে পাচ্ছ সব দলে দলে বেরোচ্ছে। এবার দেখো বুয়া ঢুকে পড়লো, এবার সব দলে দলে লোক বেরোচ্ছে। মন কো না টাচ করে গেছে, অপূর্ব একটা। তুমি যতই তীর্থস্থানে জানো, যত রকমের তীর্থস্থান, হ্যাঁ এটা হচ্ছে পার্কিং এর জায়গা। দেখো টোটালটা দেখো, ভেতরটা পার্কিং এর জায়গাটা।
দেখো, আর এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, সব থেকে এত ক্লিন, আমি আদার্স কোনো মানে মন্দিরের জায়গা দেখিনি। চারিদিকটা দেখো, সবাই বসে আছে আর কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। দেখো মন্দিরটা কি সুন্দর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। সবাই বেরিয়ে আসছে, সবাই দেখো এত সুন্দর ফুরফুরে হাওয়া বলে বসে আছে। এবার আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকবো। বুয়া নিজের মতো করে হেঁটে যাচ্ছে। বুয়া বললো আসো, দেখো এখান থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে দেখছো। কি অপূর্ব একটা না, মা বলে কথা। দক্ষিণেশ্বরে এই একটা প্রবলেম, দেখো এই যে জায়গাটা দেখছো প্রত্যেকটা খাপ খাপ করা, এই জায়গাটা হচ্ছে তুমি মোবাইল, তোমার সবকিছু ডকুমেন্টস গুলো এখানে রেখে দিয়ে যেতে হবে। মোবাইল, পার্স ব্যাগটা ওনলি ফর তুমি ক্যারি করতে পারবে, আর কিছু না, সব এখানে জমা দিয়ে যেতে হবে। দেখো কাউন্টার নাম্বার 1, 2, 3 সব আছে প্রচুর। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, এত কিছু জমা দিতে হবে বলে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করবো না। যেই দিন আসবো আমি শুধু খালি হাতে, সেই দিন দেখতে পাচ্ছ। দেখো আর এইগুলোতে আছে কি বলতো, সবকিছু জমা দিয়ে যেতে হবে, বিশেষ করে মোবাইল নিয়ে যেতে পারবে না। আরে দেখো বাইরে থেকে, আর ওখানে দেখো স্বামী বিবেকানন্দের স্ট্যাচুটা। এক সেকেন্ড, দেখো আমি আর ওইদিকে যাচ্ছি না, ওইদিকে সিকিউরিটি চেক লেখা আছে ওইদিকে, কিন্তু মায়ের কাছে সাথে দর্শন করে আসি চলো। এইদিকে দেখো দক্ষিণেশ্বর কালী টেম্পল পুলিশ আউটপোস্ট এখানে আছে সবকিছু, কিন্তু আর চেকিং এখানে ঢুকছি না বাবা। দেখো এত চেকিং, বাবা এত চেকিং করে মন্দিরের ভেতর প্রবেশ। এইদিকে দেখো বৈশাখ মাসে প্রথম দিনটা আসতে দাও, তখন দেখবে এখানে ভিড়ে ঠিক ঠিক করছে। আর ওইদিকে দেখো রানী রাসমণি বসে আছে, একবার তো দেখা করেই আসতে ইচ্ছে করছে বলো। এই দেখো বারে বারে কিন্তু বলে দিচ্ছে মোবাইল ফোন কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, যারা এখানে পুজো দিচ্ছে। দেখো সব বারে বারে দেখছি কত এত ভাবে ব্যাগ চেকিং, এই চেকিং, আমি কি বলবো। তোমাদেরকে প্রতিটা কোণে কোণে দেখাচ্ছি, কোণে কোণে দেখো। এই দিক দিয়ে একটা গেট আছে মন্দিরে প্রবেশ করার, যেটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম যে ওখানে চেকিং করছিল। এইটা হচ্ছে বাহির পথ, এখান দিয়ে অনেক এই জায়গাটা হচ্ছে এন্ট্রি নিচ্ছে, আর এই দিকটা হচ্ছে এক্সিট। আর ওই দিক দিয়েও পিছন দিক দিয়েও একটা রাস্তা আছে, এই পিছন দিক দিয়েও একটা রাস্তা আছে, এই দিক দিয়েও মন্দিরে তুমি প্রবেশ করতে পারবে। এই যে সবগুলো দেখো, আর এইদিকে রানী রাসমণি, বাহ কি অপূর্ব দৃশ্য বলো। দেখো রানী রাসমণিকে দেখা হয়ে গেল, গঙ্গার ঘাটের যে দক্ষিণেশ্বর সেই দিকে যেতে গেলে, আর এই দিক দিয়ে হচ্ছে গঙ্গার ঘাট যেতে পারবে। এই যে এই রাস্তাটা, এই রানী রাসমণির এটা, হ্যাঁ। আর এই দিক দিয়ে তুমি গঙ্গা যেতে পারো, ওই দিক দিয়েও যেতে পারো। আর ওই দিকটা গেলে হচ্ছে পঞ্চবটি বন। একবার এসছি, খুব বান্দর থাকে জানো, খুব বান্দর থাকে এই জায়গাটা। ও মাই গড, একটা ছোট্ট কিউট বেবিকে দেখো, ও আউ 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 করে যাচ্ছে, ওকে সবাই বলছে এঞ্জেল এখানে, এঞ্জেল এখানে। এখানটা দাঁড়ালে এত ভালো লাগছে না কেন বলতো, গঙ্গার একটা হাওয়া আসছে, ওই যে গঙ্গার একটা হাওয়া আসছে, মনটা না পুরো জুড়িয়ে যাচ্ছে, কুল লাগছে। গঙ্গা কি দেখাবে? চলো গঙ্গা। এইদিকে দেখো অনেকে বয়স্ক লোকেরা কীর্তন করছে, এই যে দেখো খঞ্জনি বাজাচ্ছে। আর বুয়া বললো তুমি এত দূর এসছো যখন গঙ্গাটা দেখাবে না, তো দেখো আমি তোমাদেরকে গঙ্গাটা দেখাচ্ছি। দেখো আমি তোমাদেরকে গঙ্গা দেখাচ্ছি। আর এবার আসি, ওই যে
লাইট গুলো যেখানে দেখা যাচ্ছে ওই লাইট গুলো হচ্ছে বালি ব্রিজ। আর আর এই দিকটা এর পাটটাই হচ্ছে গঙ্গা। ফুরফুরে হাওয়া দিচ্ছে, দেখো চুল টুল দেখে বুঝতে পারছি উল্টে। তো আমি শুধু আমার যত বন্ধু আছে যারা উত্তরাখণ্ডে আছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা একবার দক্ষিণেশ্বরে কালী মাকে দর্শন করে যাও। ওয়াও, এত সুন্দর প্লেস কোথাও পাবে না। ঠিক আছে, তোমরা সবসময় ভাবো आप लोग सोचते, দেখো দেখো এখান থেকেও দক্ষিণেশ্বর মায়ের চূড়া দেখা যাচ্ছে। एक बार आप लोग दक्षिणेश्वर आओ, आके विजिट करके जाओ माँ काली के साथ, मन एकदम कूल हो जाएगा। आप लोग प्लीज आओ। हाँ, वहाँ पे बाबा है तो यहाँ पे माँ भी है। আমরা এখানে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেছে। ও বাবা, হবে না কেন, দেখো সবাই এখন দলে দলে বেরোচ্ছে। দেখো যেটা কিছুক্ষণ আগে দেখালাম এক্সিট, সেই এক্সিট পয়েন্ট থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। তো আমিও এবার বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে দেখো সবাই বসে আছে দল বেঁধে, ঠান্ডা কুল লাগছে সবাই। দেখো দেখো স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটা দেখো, দেখতে পাচ্ছ वहाँ पे स्वामी विवेकानंद। चलो একদম সামনে থেকে তোমাদের কাছে স্বামী বিবেকানন্দকে देखो स्वामी, वाह, इनका किताब, इनके बातें दिल को छू जाता है। जितना बार भी एक किताब आप बार बार पढ़ोगे तो ना पढ़ते ही जाए, पढ़ते ही जाए। ঠিক আছে, আর বেশি কোনো কথা না। আমার এখান থেকে না একদম সরতে ইচ্ছে করছে না, একদম সরতে ইচ্ছে করছে না। দেখো সোজা বাড়ি চলে এসেছি, বাইরে কিছু করিনি, শুধু 1 কাপ চা খেয়েছি। হ্যাঁ, কারণ কি এত গরম পড়েছে তো সেই জন্য মানে ইচ্ছে করছে না। আর আমার ইদানিং তো গরমে প্রচন্ড ঠান্ডা লেগে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি না কেন ঠান্ডা লেগে। তারপর ওইটা কেনার পর আর একটা জিনিস কিনেছি, সেটা দেখাচ্ছি, দাঁড়াও। একটু বসি না, বস, ওরে বাবারে ব্যাগটা এনে এখানটা রেখে দিয়েছি তো সেই জন্য আগে সব জিনিস ভালো করে খুলে নি। আর দামগুলো না বলে দেবো কত কি নিয়েছে তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা দামগুলোও বলে দেবো, কত কি নিয়েছে সেই দামগুলো না বলে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, অত ই করতে হবে না। আমি যেহেতু একটুখানি ভুল বলেছি বাংলাটা, সেই জন্য আমাকে বলছি না এটা হবে না, এটা হবে। গার্ডার গুলো খুব কাজে লাগে। আমার মাথায় চুল নেই তো কি হয়েছে। এইটা সব খুলে নিলাম। এই দেখো, এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, এবার দেখো কত বড় ত্রিশূল। আর এটা খোলা পড়াও যাবে। আমি দেখলাম যে এত বড় ত্রিশূলটাকে ধরো ধোয়া পড়া করতে গেলে মানে এই এই যে এটাকে খুলে দিলে এটা পুরো আলগা হয়ে গেল, দেখো আলগা হয়ে গেল। এবার এটাকে লাগিয়ে দাও। খুব ওয়েটি জিনিসটা। আর ওয়েট না হলে তো তোমরা তো দেখেছো আমার যে শিব ঠাকুরটা, তো এটার দাম নিয়েছে বলছিল 600 কত টাকা, তো আমরা এটা 500 টাকা দিয়েছি। ত্রিশূলটা দেখছো। আর এই ঘটিটাও বেশ বড় হয়েছে। আমার অনেক পেতলের বাসন আছে, অনেক তামা পিতলের, তো আমি যদি ওইগুলোকে নিয়েও গিয়েও কিনতাম ওটা ভালো হতো, কিন্তু মাথায় সেই বুদ্ধিটা ছিল না। ও থাক, আমরা তো এই জিনিস কিনতে যাইনি, আমরা তো গেছিলাম স্টিলের হয়েছে। হ্যাঁ আমরা ভেবেছিলাম স্টিল দিলেও হবে, তো বললো যে না স্টিল দিলে হবে না। আর এইটা দেখো, দেখো কত বড়। অনেক জায়গায় অনেক রকমের দেখছিলাম, কিন্তু সেই সব জায়গায়
ও ঠিক আছে, ঘটি সোজা হয়েছে তো কি হয়েছে, এরম বসা, ওই দেখো। বুয়া এসে বার করে দেখে দেয়। এই যে ঘটিটা, তো আমার যে ঠাকুরটা সেই ঠাকুরটা হিসাবে এটা ঠিক আছে। এবার আমি বৈশাখ মাসে যখন প্রথম দিন বসাবো তোমরা দেখতে পাবে। আর ভেতরে ফুটোটা দেখতে পাচ্ছ, দেখো ছোট্ট একটা ফুটো করে দিচ্ছে, একদম ছোট্ট ফুটো। এটাও তো এই দুখানা জিনিস নিয়ে বলছিল 1300 কত টাকা। তো আমি বললাম তখন আমি একদমই বলবো আপনি সেটা, তো 1000 টাকা। এই যে ঠিক আছে, তো তোমরা গিয়েও ওই দোকানটা থেকে নিতে পারবে। আর এর আগে আমি দোকানটা থেকে অনেক জিনিস নিয়েছি। তো সত্যি কথা, দোকানের লোকটার ব্যবহারও খুব ভালো, খুবই ব্যবহার ভালো। এই বলছিল হবে না হবে না, যাই হোক গে। আর এইগুলো সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা পার্টস না খুলতে পারবে এগুলো, প্রত্যেকটা পার্টস। তোমার খোলার দরকার নেই না, যখন আমার ধোয়া হয়ে যাবে, যখন আমার বৈশাখ মাসে যখন এটা চলে যাবে জ্যৈষ্ঠ মাস, তখন এগুলোকে তো খুলে খুলে ফেললে কিন্তু ঢিলে ঢিলে চলবে। না 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 না, ওই লোকটা তো খুললো, এই যে লোকটা তো খুললো, তোমাদের দামটা বলে দিলাম। আর দেখো এটা কিন্তু প্রত্যেকটা পার্টস কিন্তু খোলা যাবে। যে এত বড় জিনিসটা কি করে কোথায় রাখবো, বাসন কোসনের সাথে রাখতে গেলে অসুবিধা হবে, তো না, এটা প্রত্যেকটা পার্টস খোলা যাবে। তো বুয়া বললো যখন আমার বৈশাখ মাস চলে যাবে তখন তো আমি এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো। ঝটপট করে চলে গেলাম, চলে গিয়ে জিনিসটা না কিনলে হতো না, কারণ সামনেই আর সপ্তাহখানেক পরেই বৈশাখ এসে যাচ্ছে। তো মনের মধ্যে খুব চিন্তা ছিল কবে যাব, কবে গিয়ে কিনবো। তো সেই জন্য আমি আজ ওকে বলেছি কোনো জায়গায় আজকে যাওয়ার প্রোগ্রাম করবো না, আজকে সোজা যাব দক্ষিণেশ্বর। তো ও বললো যাবো, কিন্তু দক্ষিণেশ্বরের ভেতরে প্রবেশ করব না, কারণ কি মোবাইল টোবাইল এত কিছু নিয়ে যেতে হয়, নিয়ে যেতে না সরি, মানে জমা দিতে হয়। তো আমি ওকে বললাম না না, এত রাত্রি হয়ে যাবে, মন্দিরে ঢুকবো না, অন্যদিন আসবো বৈশাখ মাসে তখন পুজো দেবো। তো ঠিক আছে, জিনিসটা ভালো হলো। তোমরা কারা কারা বৈশাখ মাসে এরকম প্রথম দিনকেই ঝাড়টা লাগাবে তো অবশ্যই জানিও। হ্যাঁ, আর আমি তো তোমাদেরকে দেখাবোই, আর বেশি ভিডিওটাকে বড় করব না। তো যেতে যেতে শুধু একটাই কথা বলবো, আমার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করে দিও। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু আমার ভিডিও খুব এখন সাবস্ক্রাইব করো না প্লিজ, কারণ আমাকে কি তোমাদের ভালো লাগছে না? বলো তো, সত্যি কথা বলো। আমি যে সাদা মাঠা ভিডিও দিই, খুব একটা সাজুগুজু করি না, তোমাদের কি সেটা ভালো লাগে না? আমি একদম সবসময় ন্যাচারাল বেসে থাকি। হ্যাঁ, একদম সবসময় যে আমি যেটা আছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো। কোনো ওই আর্টিফিশিয়াল খুব সেজে গুজে মেকআপ করে ভিডিও করলাম না, আমি সেটা নিজেও দেখতে পছন্দ করি না, আর আমি অন্যকে দেখাতেও পছন্দ করি না। ঠিক আছে, তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর সব থেকে বড় হচ্ছে কমেন্ট করো। এই যে আমি যে জিনিসটা কিনলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।